নজর রাখবো দেগঙ্গার খবরের দিকে। অতি ভারী বর্ষণে চাষের জমি জলের তলায়। দেগঙ্গার উত্তর বরণী এলাকায় দুর্ভোগ চরমে। কাকরোল, ধান, পটল সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এই পরিস্থিতিতে মাথায় হাত দেগঙ্গার স্থানীয় কৃষকদের। অতি ভারী বর্ষণ এবং তারই জেরে দেখুন চাষের জমি, কৃষি জমি একেবারে জলের তলায়। সমস্যায় কৃষক শ্রেণীর মানুষেরা এবং এই পরিস্থিতিতে এক প্রকার রাতের ঘুম উড়েছে তাদের। মাথায় হাত দেগঙ্গার কৃষকদের। অতি ভারী বর্ষণের জেরে কৃষি জমি জলের তলায়, ধান, পটল সহ ফসলের ব্যাপক ক্ষতি। আর এই পরিস্থিতিতে একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় কৃষকদের, পাশাপাশি রাতের ঘুম উড়েছে তাদের। দেগঙ্গার উত্তর বরণী এলাকায় দুর্ভোগ চরমে। ভারী বর্ষণের জেরে এই পরিস্থিতি। আর এই অবস্থায় কি বলছেন কৃষকরা, শুনবো। আর কি করে খাবো আমরা, এই চিন্তায় এখন মাথা খারাপ হচ্ছে, রাত্রে ঘুমও হয় না। ধানের ফসল পাতি সব জলে ডুবে গিয়েছে। শীতে বই নষ্ট হয়ে যাচ্ছে, চাল মাস তো প্রায় সব ফসল প্রায় এখন সব মরে যাবার লক্ষণ। অবস্থা খুব খারাপ ভাই, কেননা এই যা বর্ষা হচ্ছে ধান রুতে পারা গেল না। এই কাঁকড়োল, নেনুয়া, যা। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, একেবারে কৃষি জমি জলের তলায়, কি বলছেন কৃষকরা? দেখো, একদম আমি দাঁড়িয়ে আছি দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের উত্তর বরণী এলাকায়। এই এলাকায় কিন্তু সাধারণ মানুষের প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজ, এবং এই কৃষিকাজে নির্ভর করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু কদিনের অতি বৃষ্টিতে, ভারী বর্ষণে কিন্তু পুরো সেই চাষের জমি জলের তলায়। প্রথমে আমি সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। যে দেখো, এই যে জমি আছে এখানে কিন্তু সমস্তটাই কিন্তু পুরো জলের তলায়। যে সমস্ত রকম সবজি কিন্তু জলের তলায় রয়েছে। একদম কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন সবজি কিন্তু ক্ষতি হয়ে গিয়েছে। এবং আমার সাথে বেশ কিছু ক্ষতিগ্রস্ত কৃষক আছেন, তাদের সাথে কথা বলে নেবো। যেমন একজন মহিলা আছেন, তিনি কৃষিকাজ করেন। দিদি, কি অবস্থা বলেন তো? আমাদের চাষের উপর নির্ভর করি আমরা যে চাষ করেছি সেসব তো বুড়ে গিয়েছে। এখন ধান, এমন ধান হবে কি তাও বলতে পারছি না। চাষিদের এখন খুব চিন্তা পড়ে গিয়েছি। এখন ধান এখন যে না হয় তা আমরা কি করে বাঁচবো, এই চিন্তা হচ্ছে। ফসল পাতি সবই তো নষ্ট, সবজি তো সবই তো জলের তলায়। তাহলে আমরা এখন কি করে খাবো? তাহলে আপনারা যদি সাহায্য না দেন তাহলে আমরা কি করে বাঁচবো? আবেদন করেছেন? না, আমাদের আবেদন করা হয়নি। দাদা, কি কি সবজি চাষ হয়? আমার সবজি চাষ, কাঁকরোল, পেঁপে, ধান সব জলে বুড়ে গেছে। আমরা ভাগ চাষি। এইবার দেখা যাচ্ছে জমি মালিক টাকা পাচ্ছে, আমি তো পাবো না। তা আমাদের কি উপায় হবে? আর এই উপায়টা বার করতে গেলে কোথায় যেতে হবে, কি করতে হবে? কি চাষ করেছেন আপনি? কাঁকরোল আছে, পেঁপে আছে, ধান বুড়ে গেছে, কপি দানা ফেলেছি, বুড়ে নষ্ট হয়ে গেছে, চারা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? টাকা পাবে জমিওয়ালা, কিন্তু আমরা ভাগ চাষি, আমরা কোথায় পাবো? আমরা টাকাটা কিভাবে পাবো? কোথায় গেলে পাবো? কি করতে হবে সেইটা জানবো কিভাবে? প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। দেখছেন তো জল টল সব তকতাক করছে, প্রচুর জল তকতাক করছে। মানে এবছরে যা হয়েছে লাস্ট পর্যন্ত আমাদের ভাগ চাষিদের মরণ ছাড়া কোনো রাস্তা নেই, মরণ ছাড়া গতি নেই। সে কথা আগেই বলেছি। টাকা পাবে জমি মালিক, কিন্তু ভাগ চাষি আমরা তো মরে যাব। আমাদের সিদ্ধান্ত সরকার কি করবে? আর সরকারের কাছে যে আবেদনটা আমরা কিভাবে করব, সেই সুযোগটা কিভাবে জানবো, কে জানাবে আমাদের? এই আমার কথা। কি চাষ করেছেন? আমি কাঁকরোল আছে, এমনি সবজি শাক আছে, সব বুড়ে গেছে। তো এই কদিনে ভারী বৃষ্টিতে যে এতটা করে জল বেঁধে আছে। কি চাইছেন? এই যে তো ক্ষতি, তো বাজারে তো সবজির দাম আকাশ ছোঁয়া। ক্ষতি তো প্রচুর হয়েছে। এখন কি করে বাঁচবো সেই চিন্তা করছি। আমরা চাষ করেই খাই, চাষের উপর নির্ভর সব। ধান বলো, পেঁপে বলো, কাঁকড় বলো, সবই নষ্ট। কপির চাষ করবো তাও তো অবশ্যই হবে না। বিশাল ক্ষয়ক্ষতি, আমাদের মাথায় হাত। এখন কিছু করার নেই, এখন কি করে বাঁচবো? যে ছবি তুমি তুলে ধরলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আপাতত ধন্যবাদ পঙ্কজ।